স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। আজ সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর মধ্য দিয়ে সেনা প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন। এ সময় জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে। সেনাবাহিনী প্রধান আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সেনা সদর এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী কলেজে প্রায় ৩,০০০ সূর্যমুখী ফুলের মাধ্যমে অমর ২১ লিখে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে। ফুল চাষী মনিরের উদ্যোগে এই আয়োজনে ভাষা আন্দোলনে শহীদদের অবদান এবং ২১-এর চেতনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়। আজ দুপুরে কলেজের প্রশাসন ভবনের সামনে এই প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর ভাষা সৈনিক মোশাররফ হোসেন আকুঞ্জি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহুর আলী এবং উপাধ্যক্ষ প্রফেসর ড মোহাম্মদ ইব্রাহিম আলী। ফুলচাষী মনির জানান, সূর্যমুখী ফুলগুলো মূলত ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে লাগিয়েছিলাম। তবে ফুলগুলো ফুটতে দেরি হওয়ায় আজকের দিনে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। আমাদের নতুন প্রজন্ম যেন উপলব্ধি করতে পারে কেন ভাষার জন্য ছাত্ররা প্রাণ দিয়েছিল, সেই ভাবনা থেকেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নওগাঁয় পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে ব্যবসায়ী, বিভিন্ন পরিবহন মালিক, শ্রমিক ও সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার শাফিউল সারোয়ার। সভায় বক্তারা রমজান মাস জুড়ে বিশেষ উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষা, বাজার তদারকি, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, নিত্যপণ্যের বাজার দর ও আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে তদারকি জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। উল্লেখিত বিষয়গুলোর আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন পুলিশ সুপার। সভায় অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, ফারজানা হোসেন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিক ছোটন ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। আজ রাজশাহী চারঘাটে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বিএসটিআই এর গুণগত মান সনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রয় বিতরণ করাই এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করাই ষোলোয়া ইউনিয়নের বালুদিয়ার এলাকার অবস্থিত মামা ভাগিনা ফুড প্রোডাক্টসকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। চারঘাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফ হোসেন এই জরিমানার আদেশ দেন। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইং এর প্রকৌশলী জুনায়েদ আহমেদ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে নাটোরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ সংরক্ষণ এবং বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৩,৫০০ টাকার অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে শহরের মাদ্রাসা মোড় বাজারে অভিযান পরিচালনা করায় এই দণ্ডাদেশ প্রদান করেন নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরাদ হোসেন। নাটোর সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ জানান, অভিযান পরিচালনাকালে জব্দকৃত ৭৫০ কেজি মাছ স্থানীয় ৬টি এতিমখানায় প্রদান করা হয়েছে। নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জেলার পত্নীতলা উপজেলার ঐতিহাসিক দিবর দিঘিতে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ হাসান সিদ্দিকী স্বপন। ২ বছর মেয়াদী নতুন কমিটিকে সভাপতি হিসেবে এস এম আজাদ হোসেন মুরাদ ও সাধারণ সম্পাদক হিসেবে রিফাত হোসাইন সবুজ নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবিএম রফিকুল ইসলাম রফিক, আজাদুল ইসলাম আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭১%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।